হ্যালো বন্ধুরা, আজ আমাদের অফিসে পিকনিক হতে যাচ্ছে। তো এই পিকনিকটা আমরা কিছুদিন পরপরই করি। তো এখানে দেখতে পাচ্ছ পিকনিকের সব প্রয়োজনীয় জিনিসগুলো রেডি করে রাখা হয়েছে আমাদের এখানে। পেঁয়াজ, তারপরে যে মশলা, আর সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এটা হচ্ছে এখানে খাসির মাংস, যেটা টক দই দিয়ে মেরিনেট করে খুব সুন্দর করে রাখা হয়েছে। তার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছ কাতলা মাছের মাথা রাখা আছে, যেটা দিয়ে আমরা মুগ ডাল করব। আর এখানে দেখতে পাচ্ছ রাখা আছে যে রান্না করার যে জিনিসগুলো আমাদের প্রয়োজন আছে সেগুলো আমরা অলরেডি এনে রেখেছি। এদিকে চলছে গ্যাস ওভেন সেট আপ করা, এখানে এই রান্নাবান্নাটা হবে। এই যে সিলিন্ডার দেখছো, এটা আমরা পুরোটাই কিনে নিয়েছি, এখানে রান্নাবান্না করার জন্য কমার্শিয়াল। এখানে দেখতে পাচ্ছ গ্যাস ধরিয়ে দেওয়া হয়েছে, তারপরে এখানে পুরো সুন্দরভাবে আলু কেটে রাখা হয়েছে। এবার দিয়ে দেওয়া হবে সরিষার তেল। এই সরিষার তেলেই পুরোটা রান্না হবে আজ। তারপরে আমাদের যে আলু কাটা ছিল আগের থেকে, সেই আলুটা ভালো করে হলুদ লবণ সব কিছু মাখিয়ে এবার আমরা আলুটা ভালো করে ফ্রাই করে নেব, ভালো সুন্দর করে লাল লাল করে ভেজে নেব। তারপরে দেখতে পাচ্ছ আলুটা আমরা ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পরে একদম পুরো গরম গরম একদম ধোঁয়া উঠছে, সেই অবস্থা আলুটা ছেড়ে দিয়ে সুন্দর করে আলুগুলো ফ্রাই করে নিচ্ছি যাতে একটু লাল লাল হয়, তারপর আমরা নামিয়ে নেব। তো দেখতে পাচ্ছ এখানে সুন্দরভাবে গ্যাসটা জ্বলছে, কিন্তু মাঝে মধ্যে একটু হাওয়া দিচ্ছিল, একটু সমস্যা হচ্ছিলো। আর এদিকে অলরেডি আমাদের আলুটা ফ্রাই হয়ে গেছে, কিছুক্ষণের মধ্যে নামিয়ে দেবো। এরপরে পেঁয়াজটা আমরা রেডি করে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ অলরেডি কাটা ছিল, সেই পেঁয়াজগুলো আমরা এখানে ছেড়ে দিচ্ছি ওই একই তেলের মধ্যে, যাতে পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যায়। তারপর আমরা আদা রসুন বা লঙ্কা যে পেস্ট করা আছে, যেটা আমরা দেখেছি প্রথমেই, সেটা আমরা যাতে পরবর্তীতে দিতে পারি। তো এখানে আমরা পেঁয়াজটা ভালো করে সুন্দর করে ভেজে নেব যাতে একটু ব্রাউন কালারটা আসে, তারপরে আমরা অ্যাড করব আদা রসুন পেস্ট। তো এখানে সুন্দর করে ভাজার জন্য একটু ওয়েট করতে হবে, কারণ কি বাইরের থেকে একটু হাওয়া দিচ্ছিল, যে হাওয়ার কারণে আমাদের একটু সমস্যা হচ্ছিল। তো এখানে আদা এবং কাঁচা লঙ্কা রসুন যা ছিল সব দিয়ে দেওয়া হয়েছে। তার পাশাপাশি একটু গরম জল করে নিচ্ছি। এই গরম জলটা আমরা ব্যবহার করব যখন আমরা মাংসটা কষানোর পরে যে ঝোল বা যে জলটা দেওয়া হবে সেটার জন্য। আর এখানে সাইডে সরিয়ে রেখে আমরা তাই একটু গরম জলটা করে নিয়েছি, আর এই পাশে সরিয়ে রেখেছি। দেখতে পাচ্ছ গরম জলটার জন্য বসিয়ে দেওয়া হয়েছে, এবং এই গরম জলটা যখন হয়ে যাবে তখন আমরা আবার পুনরায় শুরু করব আমাদের পেঁয়াজ রসুন আদা যেটা আছে সেটা কষানোর জন্য রেডি করব। তো এখানে দেখতে পাচ্ছ হয়ে গেছে, তো আমরা এটা নামিয়ে দিচ্ছি আর সাইডে রেখে দিচ্ছি। এরপর আবার পুনরায় আমরা বসিয়ে দিচ্ছি আমাদের পেঁয়াজ রসুন আদা যেটা আছে সেটা আমরা ভালো করে সুন্দর করে কষাবো, অনেক সময় ধরে কষাবো। জানি যত সময় ধরে কষাতে পারবো তত সুন্দর আমাদের এই খাবারটা বেশি টেস্ট বা খুব সুস্বাদু হবে আশা করছি। তো এইখানে যত রান্নাবান্না চলছে সব রান্নাবান্না আমরা নিজেরাই করছি, তোমরা দেখতে পাচ্ছ। এখানে আদার্স কোনো আউটসাইড থেকে কোনো রাঁধুনি বা কাউকে নিয়ে আসা হয়নি। আর এই রান্নাটা আমরা যে পিকনিকটা হচ্ছে এখানে, এটা আমাদের অফিসের একটা পিকনিক। আর আমরা এই পিকনিকটা কিছুদিন পরপরই করি, মাসে এক দুবার হয়ে যায় আমাদের এই পিকনিকটা। আর তোমাদের তো বলতে ভুলে গিয়েছি, আমরা এই পিকনিকটা করছি পুরো অফিসের এমপ্লয়িরা মিলে। আর আমরা কাজ করছি ফ্লিপকার্ট একটি গ্রোসারিতে, তো যেখান থেকে গ্রোসারি ডেলিভারি হয়। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো এদিকে আমাদের মাংস ছেড়ে দিয়ে কষানো শুরু হয়ে গেছিলো। বাই দ্য ওয়ে আমার ফোনে চার্জ ছিল না বলে এই শটটা আমি নিতে পারিনি। তো এখানে মাংস ছেড়ে দেওয়া হয়েছে, যে খাসির মাংস আমাদের রেয়াজি খাসির মাংস, এটা কষানো শুরু করে দিয়েছে। যে গরম জল ছিল রাখা, সেই গরম জল দিয়ে দীর্ঘ সময় ধরে আমরা এই মাংসটা কষিয়েছি। কারণ খাসির মাংস যত সময় ধরে তুমি কষাতে পারবে, যত সময় ধরে তুমি রান্না করতে পারবে, ততই খাসির মাংসটা সুস্বাদু হয়। তো এখানে বেশি কোনো এক্সট্রা কোনো জিনিস দেওয়া হয়নি, পুরো গ্রাম গাঁয়ের মতো ঘরোয়া পদ্ধতিতে রান্নাটা হয়েছে। আর মাঝে মধ্যে একটু একটু করে আমরা গরম জলটা অ্যাড করছি, যাতে খুব সুন্দরভাবে মাংসটা আরও সময় ধরে কষানো যায়। এবং মাঝে মধ্যে যে নিচে লেগে যাচ্ছিলো তার জন্য আমরা একটু জল ছেড়ে দিচ্ছিলাম, গরম জলটা, যাতে আর নিচে লেগে না যায়, ঠিক আছে। তো এর জন্য আমরা আস্তে আস্তে করে আরও সুন্দর ধরে কষাচ্ছিলাম। তো এরপরে তোমরা দেখতে পারবে এই মাংস কষানোর পরে আমরা বেশি কিন্তু জল অ্যাড করব না। বেশি জল অ্যাড করলে তাহলে এই মাংসটা আমাদের বেশি টেস্ট আসবে না, কারণ কি আমরা খুব পর্যাপ্ত পরিমাণে মশলা ব্যবহার করেছি, বেশি পরিমাণে মশলা ব্যবহার করিনি। এই যে দেখতে পাচ্ছ এখানে একটু জল ব্যবহার করা হয়েছে, এরপর সামান্য আর একটু জল ব্যবহার করব আমরা। এই জল ব্যবহার করার পরে আর বেশি জল দেওয়া হবে না। তারপরে সুন্দর করে ঢেকে দিয়ে লো ভলিউম থেকে মিডিয়াম ভলিউমের মধ্যে, এত সময় লো ভলিউমে চলছে, এবার মিডিয়াম ভলিউমে দিয়ে আমরা ঢেকে দেবো। তো অলরেডি দেখতে পেয়েছো এখানে রান্নাটা আমাদের প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এরপরে আমরা বেশি সময় ধরে আর কষাবো না, কারণ আমাদের আজকে হচ্ছে শুধুমাত্র মটন কষা, তারপরে আমরা এটা নামিয়ে নেব। তো এখানে নামানো শুরু হয়ে গেছে অলরেডি, তোমরা দেখতে পাচ্ছ।
এটা যখন নামানো হয়ে যাবে এরপর আমাদের যে কাজটা হবে ভালো করে এটাকে ধুয়ে তারপর আমাদের যে মুগ ডাল মাছের মাথা দিয়ে সেই মুগ ডালের জন্য মাছের মাথাটা আমাদের কেটে রাখা আছে সেটা আমরা ভেজে নেব। তো এখানে দেখতে পাচ্ছ সুন্দর কালার, একদম পুরো তোমরা দেখতে পাচ্ছ আমার এই ভিডিওতে কোনো রকমের মানে এডিটিং হয়নি, জাস্ট যে অরিজিনাল কালারটা তোমরা দেখতে পাচ্ছ এর থেকেও বেটার কালার আমরা আর আনতে পারতাম, বাট আমাদের চারপাশ থেকে এত হাওয়া হচ্ছিল যার কারণে আমরা বেশি সময় ধরে এটা রান্না করতে পারছিলাম না। তো এর জন্য আমরা কি করলাম, তো যতটা পরিমাণে করানো যায় সেটা করে আমরা নামিয়ে নিচ্ছি সবগুলো। তো এখানে দেখতে পাচ্ছি সুন্দর কালার এসছে। তো এবার আমরা যে ডিশতে রান্না করছি এই টপটা আমরা ভালো করে সুন্দর করে ধুয়ে নেবো, কারণ এখানেই আমাদের আবার পরবর্তী যে মাছ ভাজা হবে, মাছ ভাজা বলতে কি মাছের মাথা যে ভাজা হবে কাতলা মাছের মাথাটা সেটি ভাজা করব এর মধ্যেই এবং রান্না করব। জানো আমাদের বেশি পরিমাণে লোক নেই, আমরা 5-6 জন লোক আছে, তার জন্য এর থেকে বেশি আমাদের ডাল প্রয়োজন ছিল না। তো সেরকম আমাদের পর্যাপ্ত পরিমাণে ডালটা আমরা মুগ ডাল, খুব ভালো প্রিমিয়াম ডাল এটা। তো এই মুগ ডালটা আমরা ভেজে সুন্দর করে আবার তুলে নিচ্ছি, কারণ এর মধ্যে আমরা আবার মাছের মাথাটা ভেজে নেব, কারণ মাছের মাথাটা না ভাজলে তার টেস্ট আসবে না এবং একটা অন্যরকম সেন্ট আসবে, এর জন্য আমরা ভালো করে সুন্দর করে ভেজে। তো তারপরেও আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করছিলাম, জানোই তো আমাদের তেমন দক্ষতা নেই এর পিছনে। কথা বলতে বলতে এদিকে ডালটাও ভাজা হয়ে গেছে, ডালটা আমরা আবার নামিয়ে নিচ্ছি। তারপরে এই একই জায়গাতে আমরা আবার সরিষার তেলটা দিয়ে দিচ্ছি যাতে আমাদের মাছের যে মাথাটা আছে সেটা আমরা ভেজে নিতে পারি। তো এখানে আমরা সরিষার তেলটা দিচ্ছি, একটু গরম হবে, তারপরে আমরা ব্যবহার করব আমাদের যে কাতলা মাছ, সেই কাতলা মাছের মাথাটা। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ কাতলা মাছ, এই কাতলা মাছের মাথাটা আমরা এই গরম তেলের মধ্যে ছেড়ে দেবো এবং সুন্দর করে যেভাবে আমরা ভেজেছিলাম আলু সেইভাবেই আমরা এই মাছের মাথাটাও ভালো করে সুন্দর করে ভেজে নেব, যাতে প্রত্যেকটা অংশতে ভালো করে সুন্দর করে তেল যেতে পারে এবং তেল গিয়ে ভিতরটা ভালো করে ভাজা হয়। এবং মাছের মাথাটা আমরা হালকা একটু গুঁড়ো গুঁড়ো করে দেবো যাতে পুরো ডালের মধ্যে মিক্স হতে পারে এবং ডালটা আরও সুন্দর টেস্ট হতে পারে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ। আর সবথেকে আমাদের একটা আজ সমস্যা হচ্ছিলো সেটা হচ্ছে বড় একটা টপ নিয়েছিলাম যেটা রান্না করছি, কিন্তু আমাদের প্রয়োজনের থেকে এটা বেশি অতিরিক্ত বড় হয়ে গিয়েছিলো, যার কারণে তেল এক সাইডে গিয়ে পড়ে যাচ্ছিলো। ঠিক আছে, তো যার কারণে আমাদের বারবার করে অ্যাড করতে হচ্ছিলো তেল এবং সেই তেলটা এক সাইডে চলে যাচ্ছিলো আর মাছটা ভাজতেও সময় লাগছিলো আমাদের অনেক সময়। তো তারপরও আমরা লো ভলিউমে খুব আস্তে আস্তে ধীরে ধীরে মাছটা ভেজে নিয়েছিলাম। এরপরে আমাদের ওই মাছের মাথার মধ্যে হলুদ এবং যে ডালটা ছিল সেই ডালটা অ্যাড করে দিয়ে এবার আমরা একটু এই ডালটা হালকা করে একটু কষিয়ে নেব। কষানোর পরে যতটা পর্যাপ্ত জল লাগে সেটা আমরা দিয়ে দেবো। আর এখানে আমরা লবণটা একটু পরে ব্যবহার করব, কারণ কি জলটা একটু ফুটবে তারপরে আমরা লবণটা দেবো, কারণ কতটা আমাদের কি লাগবে তারপরে সেটা আমরা দেবো। ঠিক আছে, আমাদের কষানো শেষ, এবার পর্যাপ্ত জল এবং লবণটা অ্যাড করে দিয়ে আমরা এটা ছেড়ে দিয়েছি কষানোর জন্য। এদিকে আমরা চালটা ধুয়ে নিই, চালটা ধোয়ার পরে আমরা রেখে দিয়েছি একটু জল দিয়ে যাতে চালটা জলে ভিজানো থাকে। যদি জল দিয়ে ভিজানো থাকে তাহলে কিছু সময়ের মধ্যে আমাদের ভাতটা হয়ে যাবে। আর এদিকে আমরা জিরে কাঠি চালের ভাত রান্না করছি। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে দেখো ডালও হয়ে গেছে আমাদের। তো ডালটা আমরা নামিয়ে নিচ্ছি একটা গামলাতে করে, যাতে এই ডালটা আমাদের সাইডে সরিয়ে আমরা ভাতটা তুলে দিতে পারি। ঠিক আছে, তো পর্যাপ্ত আমাদের ডাল আছে, আমরা যে কজন লোক আছি খাবার জন্য পর্যাপ্ত ডাল আমাদের এখানে হয়ে গেছে, যার কারণে আমরা বেশি অতিরিক্ত ডালে জল অ্যাড করিনি। তো ডালটা নামিয়ে নিই, নামানোর পরে আমাদের এই এই যে টপটা আমাদের পুরোটাই ধুতে হবে, বারবার কড়াই হয়ে যাচ্ছে, কারণ আমরা অন্য দিনগুলোতে যে দিনগুলোতে আমরা ব্যবহার করেছিলাম কড়াই, তার জন্য। তো এই টপটা ভালো করে আবার সুন্দর করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে তারপরে আমাদের আবার গ্যাস ওভেনটা অন করে দিয়ে আমাদের এখানে আবার জল দিয়ে দিতে হবে যাতে জলটা একটু গরম হয়। জলটা গরম হবে তারপরে আমরা চালটা দেব। তো এখানে আমরা আবার গ্যাস ওভেনটা ধরিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ গ্যাস ওভেনটা ধরানো একদম পুরো একটা যুদ্ধ আমরা করছিলাম এর পিছনে, কারণ খুব পরিমাণে হাওয়া দিচ্ছিল যার কারণে বারবার করে নিভে যাচ্ছিল, ওই অবধি যাচ্ছিল না আমাদের যে আগুনটা ধরিয়ে দিচ্ছিলাম ওখানে, সেই অবধি যাচ্ছে না। তো এদিকে দেখতে পাচ্ছ আমাদের যেসব আইটেম, যেসব বলতে না দুটোই আইটেম হয়েছিল, সেই আইটেমগুলো এখানে রাখা আছে। একটু ফ্ল্যাশ লাইটটা অন করি তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তো এখানে দেখতে পাচ্ছ রান্না আছে খাসির মাংস, একদম পুরো হালকা ঝোল দিয়ে, বেশি পরিমাণে ঝোল দেওয়া হয়নি। আর মশলা পুরো লাইট মশলা, যেটা আমরা বাড়িতে রান্না করে আমাদের খাওয়ানো হয় সেরকমভাবেই আমরা এখানে রান্না করার চেষ্টা করেছি। আর এই পাশে রাখা আছে ডাল, মাছের মাথা দিয়ে মুগ ডালটাও মোটামুটি ভালোই হয়েছিল। আরও ভালোভাবে রান্না করার জন্য আমাদের মানে তোমরা কমেন্ট করো যে কী কী ব্যবহার করতে হতে পারে। তো এদিকে ভাতও হয়ে গেছে আমাদের, তো ভাতটা আমরা এখন নামিয়ে নেব যাতে আমরা খাবারটা এখন খেতে পারি। এখানে খাবারের ভিডিও অ্যাড করা হয়নি, তো পরবর্তীতে আমরা যখন ভিডিওটা করবো আরও ভালোভাবে সুন্দর করে A to Z তোমাদের দেখানোর মানে চেষ্টা করব।